চুঁচুড়ায় গঙ্গার আরাধনা ও দুর্গা পূজা শিখন শিবির। হুগলি চুঁচুড়ায় গঙ্গার আরাধনার সঙ্গে যুক্ত হল দুর্গা পূজা শিখন শিবির। চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারীর উদ্যোগে শুক্রবার ১৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন মজুরপঙ্খী ঘাটে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় মানুষজন ও স্কুল পড়ুয়াদের মধ্যে দুর্গাপূজার নানা দিক, আরাধনার পদ্ধতি, পরিবেশ সচেতনতা এবং গঙ্গার শুদ্ধিকরণ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানো হয়। বিশেষ বক্তৃতা ও প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের দুর্গাপূজার সঠিক আচারবিধি, গঙ্গার পবিত্রতা রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বোঝানো হয়। অনুষ্ঠান উপলক্ষে গঙ্গার তীরে ছিল আরাধনার আয়োজন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গার আরাধনা ও দুর্গা পূজা দুটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, তাই আগামী প্রজন্মকে এর সঠিক দিশা দেখানোই এই শিবিরের মূল উদ্দেশ্য। এভাবেই সাংস্কৃতিক চর্চা, আধ্যাত্মিকতা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে এক ভিন্ন মাত্রা পেল চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট। যাবৎকর্ম সমাপ্তিস্যা কথা আগে গেল। এবছর তো স্বতন্ত্র, তোমার বারণে কি বলবে? আজ আমরা হুগলি চুঁচুড়া এলাকায় পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ময়ূরপঙ্খী ঘাট, যেখানে আমাদের প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের ২১ তারিখে ডিসেম্বরে, সেটাকে উপলক্ষ করে আজকে আমরা মা গঙ্গার যে আরাধনা আমাদের কমিটি আছে, সেই কমিটির তরফ থেকে আমরা এই অঞ্চলের সমস্ত ব্রাহ্মণ সমাজে যারা পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকে, সম্পূর্ণরূপে পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকে, তারা আজকে তাদেরকে নিয়ে সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা মা দুর্গা পূজার একটা প্রশিক্ষণ শিবির এবং সেটাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং তাদের বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে একটা আলোচনা করার জন্য সবাই একত্রিত হয়েছে। এবং সেই একত্রিত হয়ে আমাদের এই মনোরম পরিবেশে আমাদের বিভিন্ন রকম দাবি দাওয়াও থাকে। এবং সবথেকে বড় জিনিস ব্যবহার, একটা পুরোহিত যখন কারো গৃহে বা কোনো কমিটিতে পূজা আর্চা করতে যায়, তাকে যেন ব্রাহ্মণের মতো সম্মানটা দেওয়া হয়, তার জন্যই আজকে এই আমাদের প্রশিক্ষণ শিবির। তো আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে উপদেশ, সেটা আমরা ঠিক পালন করব, কিন্তু তার সাথে সাথে আমাদের সনাতন ধর্মের যারা এই ধর্মের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত, ছদ্মবেশী নয়, প্রকৃত যারা পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকে, তাদেরকেই সামনে রেখে আমাদের এই কমিটিটা গঠন করা। জিনিসটা হচ্ছে শেখার তো কোনো শেষ নেই, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের শিখতে হয়। আমরা যারা রয়েছি এখানে সব বেশিরভাগ নতুন প্রজন্মের ঠাকুরমশাই, দেখুন বয়সগুলো দেখে বোঝা যাচ্ছে আমরা পুজো করছি, কারণ আমরা এই সনাতনী ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইবার এই জিনিসটা দুর্গাকে মহাপুজো বলা হয়, কারণ এখানে 4টে কর্ম একসঙ্গে হয়, অন্য কোনো পুজোতে 4টে কর্ম একসঙ্গে হয় না। যেমন এখানে পূজন, স্নান মানে মহাস্নান, বলিদান এবং হোমন, এই 4টে কাজ একসঙ্গে হয় বলে একে মহাপুজো বলে। একমাত্র দুর্গাপুজো মহাপুজো, এর কর্মটাই অনেক ৪-৫ দিনের পুজো। এবার এইটা অনেক সময় আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, ওই জন্য এই ধরনের প্রশিক্ষণে আসলে আমাদের জিনিসটা চর্চা হয়, সুবিধা হয়। এবং এই বারবার একই জিনিসই বলবে, বইতে যা লেখা রয়েছে এনারা তাও বলবে, এনাদের মতো করে বলবে। এতে কি হয়, আমাদের এই পুজোর আগে একটু এক্সট্রা আমরা কনফিডেন্ট পাই, কারণ বড় পুজো। এই জন্য আমি বলবো যে এরকম এই যে প্রয়াসটা খুব ভালো প্রয়াস, প্রত্যেক বছরই যেন এরকম চারিদিকে হয়, সব ঠাকুর মশাইরা হোক, কারণ একেবারে যারা নতুন ঠাকুর মশাই তারা অনেকেই সেরকম শিক্ষাগুরু পায় না। আর এখানে একসঙ্গে দেখছেন কতগুলো শিক্ষাগুরু, তারা এক একজন এক একভাবে বলবে, এতে আমাদের অনেক সুবিধা। এবং আগামী দিনে পুজোটা ভালো করবো। এবছর যে 2025 সাল 1432 সনের দুর্গা পুজো, এটাও যেন আমরা ভালো করে পুজো করি, এর জন্যই আমরা এখানে আসা। এবং অনেক কিছু প্রথম থেকে শুরু করে শেষ করে, কারণ এক একজন শিক্ষার্থী এক এক রকম ভাবে বোঝায়, কারণ জিনিসটা তো বড়। আমাদের দেখেছেন শাস্ত্র এবং বই পুস্তক অনেক বড় বড়, সব তো মাথায় ধরা সম্ভব না, আগেকার দিনে পণ্ডিতরা রাখতে পারতো। তাই আমাদের বারবার এইরকম প্রশিক্ষণে এসে শিখতে হবে বিষয়টা। এই জন্য খুব এই যারা করছে তাদেরকে খুব ধন্যবাদ জানাই। এবং আমাদের
করা এসে খুব আনন্দিত, এসে আমরা সবাই খুব আনন্দিত। অনেক সুবিধা দরকার, যত বেশি পরিমাণে হবে তত আমরা আরো সুবিধা অর্জন করতে পারবো। আমার নাম দেবজিৎ চক্রবর্তী। দেখুন, আমরা খুবই আশাবাদী যে নবপ্রজন্মকে আমরা হয়তো পুরোটা হয়তো শেখাতে পারবো না একদিনের প্রশিক্ষণ শিবিরে, কারণ সেটা সম্ভবপর নয়। যে পুজোটা বোধন থেকে শুরু হয়ে কল্পারম্ভ, সপ্তমী, অষ্টমী, নবমী, মাঝে সন্ধি, দশমী, দেশভেদে, কালভেদে, স্থানভেদে মন্ত্র যেমন আছে সেরকম আচারও আছে। এই প্রত্যেকটা জিনিসকে এককভাবে একদিনের প্রশিক্ষণে শেখানো সম্ভবপর নয়, এটা বাস্তব কথা। কিন্তু তাহলেও আমরা তাদেরকে উৎসাহ দিতে চাই যে সেই ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে, ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছেন, সর্বমঙ্গল মঙ্গলিয়ে শিরে সর্বার্থ সাধিকে শরণিয়ে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই জায়গাটায় তিনি উচ্চারণ করছেন শরণ নেত্রম্বকে গৌরী। গৌরী বকবক করছে না। এই যে সন্ধির যে জায়গাগুলো, সংস্কৃতের যে জায়গাগুলো, আমাদের শাস্ত্রে বলছে যে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দৈব শক্তির প্রকাশ ঘটে, এবং দৈব শক্তির প্রকাশ ঘটানোর জন্যে যতখানি পারা যায় আমরা সচেষ্ট হচ্ছি। এক একজন পণ্ডিত মশাই এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং এই টাচটা তাদের দিয়ে দিচ্ছি এবং বলছি এরপরেও যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই অসুবিধা হবে, তোমরা এসো, আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো। আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যাতে নতুন প্রজন্ম এই পূজার ভেতরে আসে, কারণ আমাদের বিশেষ করে ব্রাহ্মণ পুত্রদের তো কোনো ধরনের আমাদের সেই ধরনের সুযোগ সুবিধা, চাকরি বাকরি ইত্যাদি তো হচ্ছে না। তো তোমরা কি করবে, তোমরা এই পুজোটাকেই পেশা করে নাও। যেমন আমি, পুজোটাই আমার পেশা, এবং সেই হিসাবে তুমি যদি ঠিক মতন পুজো করতে পারো, শিখতে পারো, যজমান ঠিক তোমাকে সম্মানের সঙ্গে গ্রহণ করবে এবং তোমার সুযোগ সুবিধা ইত্যাদি সবকিছু হবে। এখনকার নবপ্রজন্মের যারা পুরোহিত মশাই রয়েছে, তারা কি এই যে একটু আগে বলছে যুক্তাক্ষর, এই যে উচ্চারণ গুলো, এগুলো কি ঠিক করে করতে পারে না বলেই তারা কিন্তু শর্টে চলে যাওয়ার? না 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 না, ব্যাপারটা সেটা নয়। অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃত শিক্ষাটাই তো নেই। আমাদের সংস্কৃত শিক্ষা আমরা ছোটবেলায় যতটুকু পড়েছি, তারপরে হায়ার সেকেন্ডারি পড়েছি, ব্যাস। তারপরে গ্র্যাজুয়েশনে কিছু কিছু জায়গায় আছে, অনেকেই ওই পর্যন্ত যেতে পারে না, দারিদ্রতার কারণে হোক, অভাবের কারণে হোক, বিভিন্ন কারণে হয়তো যেতে পারে না। তারা সেইভাবে নিজেদেরকে শিক্ষা বা পাঠদান থেকে বিরত থেকে যায়। এবার তাদেরকে বিরত রাখলে তো চলবে না। আমরা যারা প্রবীণ পুরোহিত মশাই আছি, আমরা চেষ্টা করছি যে সবসময় তাদেরকে সেই সংস্কৃত পাঠদানের মাধ্যমে যতখানি পারা যায়, অন্তত পুজোর দিকগুলো। এবার পুজোর দিক তো খালি একটা জায়গা নয়, সংস্কৃত উচ্চারণ সেটা তো নয়, দেশাচার, স্থানায়, তারপরে আপনার পারিবারিক আচার বা কুলাচার, নানান ধরনের বিষয়। একটা দুর্গাপুজো মানে মহাপুজো। এই মহাপুজোর সমস্ত জায়গা দিয়ে শিখতে গেলে অ্যাকচুয়ালি একটি ছেলেকে, সে যদি ঠিক মতন শিখতে চায়, দীর্ঘদিন তাকে বয়োজ্যেষ্ঠ জ্ঞানী পুরোহিত মশাইয়ের সঙ্গে থাকতে হয়। এবার সেই উৎসাহটাও তারা পায় না, বুঝতে পেরেছেন? আগে দেখা যেত যে টোলগুলোর মাধ্যমে সংস্কৃত শিক্ষা দেওয়া হতো পূজার্চনায়, আর সেই টোলগুলোকে আর নেই। তাতে কি মনে হচ্ছে নবপ্রজন্মের ছেলেরা সেই জায়গাটা থেকে প্রশিক্ষণ পাচ্ছে না? অবশ্যই তারা এফেক্টেড হচ্ছে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই নিয়ে বলছি যে আমরা তো স্কুলে সংস্কৃত শিক্ষা করেছি, আমাদের শ্রদ্ধেয় স্কুলের পণ্ডিত মশাইরা সেগুলো শিখিয়েছেন, কিন্তু দেখা যায় যে আমাদের পুরোহিতদের ভেতরেও অনেকে আছে যারা ঠিক মতন লেখাপড়া শিখতে পারেননি। তারা কি করতেন, চলে যেতেন, তারা পণ্ডিত মশাইদের কাছ থেকে অন্তত সংস্কৃত শিক্ষাটা তারা পেতেন। এবং আমি মানে খুব গর্বের সঙ্গে বলি যে আমরাও সংস্কৃত শিক্ষা পড়ার পরেও আমার মনে হচ্ছিল যেন আমার কোথাও একটা ফাঁক আছে। তার জন্য আমি 55 বছর বয়সে আমি সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিলাম, এবং সেখানে যে পণ্ডিত মশাইরা, তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি এবং শাস্ত্রী উপাধি করেছি।